আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি মাত্র 2টা কাঁচা আলু দিয়ে তৈরি করে দেখাবো অসাধারণ মজার এই মুচমুচে নাস্তাটি। উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম নরম। এই নাস্তাটা বানিয়ে নিতে বেশি সময়ও লাগবে না, অল্প কিছু উপকরণ দিয়ে আপনি ঝটপট করে মাত্র 15 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আর এইটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই ধরনের নাস্তাগুলো কিন্তু মোটামুটি সবাই খেতে পছন্দ করে। তো চলেন আজকের এই কাঁচা আলুর নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে নিয়েছি 2টা কাঁচা আলু। তো এই যে মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি, এগুলো দিয়ে কিন্তু আজকের এই নাস্তাটা হবে। তো এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে এসেছি। এমন একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু খেয়াল রাখবেন আলুটা যদি একটু লম্বা হয় তাহলে টুকরোগুলোও কিন্তু একটু লম্বা হবে, নাস্তাটাও লম্বা হবে, দেখতে সুন্দর লাগবে। তো একদম ভালো মতো পানিটাকে মুছে নিতে হবে যেন কোনো পানি না থেকে যায় এখানে। এবার এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করা ছিল, আমি আধা চা চামচের একটু কম দিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি, একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানে জিরা আর ধনিয়া গুঁড়া, তার থেকেও কম দিচ্ছি, মানে মাত্র 2 চিমটির মতো দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়া। আর 1 চা চামচ ভরে দিয়েছি আমি এখানে লাল মরিচের গুঁড়া। মরিচটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, বাড়িয়ে বা কমিয়ে। ঘরে যদি বাচ্চা থাকে তাহলে মরিচটা একটু বুঝে দিবেন। এবার সব কিছু ভালো মতো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি, আলুটার গায়ে গায়ে যেন লেগে যায় তেমন করে মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন পানি যেন না থাকে, পানি থাকলে কিন্তু পানি ছাড়তে শুরু করবে, তো সেজন্য পানিটা ভালো করে মুছে নিতে হবে। তো এটা মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবার একটা পাশে রেখে এখানে আমি 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। এই আটাটা একটা মিক্সিং বলে নিলাম, তার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিয়েছি এখানে আমি সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে ভালো মতো ময়াম করে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দেখবেন যে মুঠ করলে মুঠ হচ্ছে কিনা, মুঠ হয়ে গেলে বুঝতে হবে ঠিকঠাক ময়াম হয়েছে। এবার আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব বা একটা ডো মাখিয়ে নেব। রুটির জন্য যেমন ডো মাখাই তেমন একটা ডো মাখালেই কিন্তু চলবে। অনেক বেশি টাইটও না, আবার একেবারে ল্যাকলাকা টাইপের নরমও না, এমন করে আমি মাখিয়ে নিচ্ছি। মাত্র 1 কাপ আটা দিয়ে আমি এই ডোটা মাখিয়ে নিলাম। ছোট্ট একটা ডো হয়েছে দেখেন। এটাকে আবার 2 ভাগে ভাগ করে আমি 2টা লেচি বানাবো বা 2টা প্যারা বানিয়ে নেব এখান থেকে। এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, সরাসরি চলে যাচ্ছি বানানোর জন্য। আর বলেছি তো মাত্র 15 মিনিট সময় হলেই কিন্তু আপনি আজকের এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। একদম সহজ এবং ঝটপট একটা নাস্তা। 2টা লেচি বানিয়ে বা প্যারা বানিয়ে আমি একটা এখানে নিলাম, নিয়ে কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে একটা রুটি বেলে নেব। যেহেতু 1 কাপ আটা দিয়ে আমি 2টা লেচি বানিয়েছি তাই একটু বড় সাইজেরই হয়েছে। তো রুটিটাও কিন্তু সেই হিসেবে একটু বড়ই হবে, তবে খুব বেশি পাতলা করা যাবে না। কেমন হতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনে আরও একটু আটা ছিটিয়ে তারপর এটাকে বেলবো আমি, যেন একদম ল্যাকল্যাকা নরম যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। মাশাআল্লাহ বড় সাইজের একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। এটা কেমন পুরুত্বের হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না, দেখেন এই যে এমন হতে হবে এটা। একটা কাটারের সাহায্যে এবার লম্বা লম্বা ফিতার মতো করে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি, ঠিক এমন। এর থেকে মোটাও করবেন না, এর থেকে পাতলাও করবেন না, এমন হলেই কিন্তু সব থেকে সুন্দর হবে ডিজাইনটা। এই ধরনের কাটারগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে পারেন, তবে এই ধরনের কাটাকুটিগুলো আমার কাছে এই যে এই কাটার দিয়ে কিন্তু বেশি সুবিধার মনে হয়, তো সেজন্য এটা দিয়ে কেটে নিচ্ছে। ফিতাগুলো ঠিক এমন হয়েছে দেখেন, এরকমই হতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা বেশি সুন্দর হবে। এবারে যে আলু মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 টুকরো আলু নিচ্ছি আমি। এবার দেখাচ্ছি ডিজাইনটা কেমন করে করেছি। একেবারে সহজ, তবে দেখতে খুবই আকর্ষণীয়, আর কাজটি করতেও না আমার খুব ভালো লেগেছে। যে কাজটা করতে বেশি ভালো লাগে বা আনন্দ লাগে সেই কাজটা কিন্তু করতে আগ্রহও লাগে আর সুন্দরও হয়। ঠিক এইভাবে করে আমি পেঁচিয়ে নিচ্ছি। মাঝপথে কিন্তু ফিতাটা শেষ হয়ে গেছে, আরও একটা নিয়ে ঠিক এখান থেকেই আবার আমি লাগিয়ে দিচ্ছি। একটু চাপ দিলে আটকে যাবে। আলুটা যেহেতু একটু একটু ভেজা হয়েছে এখন, যেহেতু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এটার গায়ে সুন্দরভাবে কিন্তু এঁটে যাবে বা লেগে যাবে, খুলে আসার কোনো সম্ভাবনা নেই। তো একদম শেষ মাথাটায় যেহেতু একটু আটকে দিতে হবে, তাই উপর থেকে একটুখানি পানি লাগিয়ে আমি আটকে দিলাম। এটা তৈরি হয়ে গেল সুন্দর একটা নাস্তা। দেখেন হয়েছে না একটু ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুবই সুন্দর লাগে। আর এটা কিন্তু খুবই সহজেও হয়ে যায়, একদম ঝটপট করে বানিয়ে নিতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত। মাত্র 15 মিনিট সময় হাতে থাকলে আপনি এটা ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন। আর এই ধরনের নাস্তাগুলো কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে, যেহেতু একটু মুচমুচে তাই সবাই পছন্দ করে। বাইরের খাবার কিনে না দিয়ে বাচ্চাদেরকে ঘরে কিন্তু এই ধরনের নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন। দেখেন একইভাবে আমি বানিয়ে নিচ্ছি, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং এই একইভাবে আমি এখন সবগুলো নাস্তা বানিয়ে নেব।
ব্যাস, এবার আমি এগুলোকে বানিয়ে নিয়েছি। আর দেখেন নাস্তাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অনেকগুলো হয়েছে কিন্তু মাত্র 2টা আলু দিয়ে। এবার এগুলোকে ভাজার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে তার মধ্যে আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর নাস্তাগুলো একসাথেই দিয়ে দিচ্ছি আমি, কারণ যে ফ্রাই প্যানটা নিয়েছি এটা কিন্তু অনেকটাই বড়, তাই একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি আমি, তাড়াতাড়ি হয়ে যাবে কাজটি। আজকের নাস্তার এই আলুটা যেহেতু একেবারেই কাঁচা, তো সেটা যেন ভেতর থেকে কাঁচাই থেকে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি একটু ধীরে ধীরে ভাজবো, যেন উপরের আবরণটা মুচমুচে হতে হতে বা কালার আসতে আসতে যেন ভেতর থেকে আলুটাও সেদ্ধ হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবো। আর এই জন্যই কিন্তু বলেছি যে উপর থেকে মুচমুচে আর ভেতরটা একদম নরম, ওই যে আলুটা সেদ্ধ হবে একদম মোমের মতো যেন ক্ষয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য চুলার আঁচটা খুব একটা বাড়িয়ে না দিয়ে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আর একটা একটা করে যেহেতু উল্টে পাল্টে দেওয়া যাচ্ছে না, একটু লম্বা লম্বা প্যাচ লেগে যাচ্ছে সব একসাথে, এই জন্যই কিন্তু আমি সবগুলো ঠিক এইভাবে করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বারবার করে নাড়াচাড়া করব যেন চারপাশ থেকে সমানভাবে ভাজা হতে পারে। চুলায় দেওয়ার প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু শক্ত হতে শুরু করবে, তখন যে এইভাবে করে নাড়াচাড়া করে দেওয়া যাবে, আর কোনো সমস্যা নেই। তো এটাকে ভেজে নিচ্ছি আমি। দেখেন মাশাআল্লাহ দেখতে এখনই কত সুন্দর আর আকর্ষণীয় লাগছে। একটু সময় দিতে হবে, 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে এই যে ভাজাটা হতে। শুধু এই যে উপর থেকে কালারটা চলে এসেছে, এতক্ষণে কিন্তু ভেতর থেকে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি দেখেছেন যে কতটুকু করে কেটেছি, কেমন করে কেটেছি, অনেক বেশি পাতলা করিনি, একটু মোটাই রেখেছি, তবে তত বেশি মোটাও কিন্তু করা যাবে না। আমি দেখিয়ে দিয়েছি যেভাবে, একটু ফলো করবেন। তো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। যেহেতু একবারই সব দিয়ে দিয়েছিলাম, একসাথে কিন্তু ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ। দেখলেন তো কত সহজেই মাত্র 2টা কাঁচা আলু দিয়ে তৈরি করে নিয়েছি অসাধারণ মজার একটা নাস্তা। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। ছোট বড় সবাই পছন্দ করবে। আবার বাড়িতে যদি মেহমান আসে এই নাস্তাটা বানিয়ে দিয়ে দেখবেন, খুশি হয়ে যাবে, কারণ দেখতেই কিন্তু একদম ইউনিক লাগছে। তবে ডিজাইনটা করতে কিন্তু খুব একটা খাটতে হয়নি, একদমই সহজ, তবে দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।